হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো অথবা ত্বকে লাল চাকা এই সমস্যাগুলো দৈনন্দিন জীবনে আমাদের কতটা অস্বস্তিতে ফেলে তা আমরা সবাই জানি। ঋতু পরিবর্তনের সময় ধুলাবালিতে অথবা নির্দিষ্ট কোনো খাবারের কারণে হঠাৎ করেই শুরু হতে পারে এই অ্যালার্জির সমস্যা। কিন্তু এই বিরক্তিকর অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার কি কোনো সহজ উপায় আছে? আজ আমরা কথা বলবো এমন একটি ঔষধ নিয়ে যা আপনার অ্যালার্জির সমস্যা সমাধানের সাহায্য করতে পারে। আর সেটি হলো ড্যাজলর ট্যাবলেট। এটি তৈরি করেছে স্বনামধন্য ওরিয়ন ফার্মা লিমিটেড। ড্যাজলর ট্যাবলেটের মূল উপাদান হলো ড্যাজলোরাটাডিন, যা অ্যালার্জির বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস। মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক দিতে পারেন, চাইলে শেয়ারও করতে পারেন। চলুন সহজভাবে জেনে নিই ড্যাজলর কিভাবে কাজ করে। আমাদের শরীরে হিস্টামিন নামে একটি রাসায়নিক পদার্থ আছে যা অ্যালার্জির প্রক্রিয়া সৃষ্টি করে। যখন অ্যালার্জি হয় তখন এই হিস্টামিন বেশি পরিমাণে মিশ্রিত হয় এবং এর ফলে হাঁচি, চুলকানি, নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গগুলো দেখা যায়। ড্যাজলর ট্যাবলেটের মূল উপাদান ড্যাজলোরাটাডিন এই হিস্টামিনের কার্যকারিতা বন্ধ করে দেয়। এটি একটি নন সিডেটিং ঔষধ এবং এটি খেলে সাধারণত ঘুম আসে না। এটি দীর্ঘক্ষণ কাজ করে, তাই দিনে একবার খেলেই চলে। এবার ড্যাজলরের ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে আরও কিছু জানব। ড্যাজলর ট্যাবলেট কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটি মূলত সিজনাল বা পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ উপশমে ব্যবহার করা হয়। এর মানে হলো সারা বছর বা নির্দিষ্ট ঋতুতে যে অ্যালার্জির সমস্যা হয়, যেমন ঘন ঘন হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ থাকা, নাক, চোখ বা গলায় চুলকানি, চোখ লাল হওয়া বা চোখ থেকে পানি পড়া, এছাড়া কাশি। পাশাপাশি যাদের ক্রনিক ইউমোপ্যাথিক আর্টিকিয়ারি অর্থাৎ দীর্ঘস্থায়ী আমবাত, ত্বকে লাল চাকা ও চুলকানির সমস্যা আছে, তাদের জন্য ড্যাজলর খুবই উপকারী। এবার আমরা এটা খাওয়ার নিয়ম সম্পর্কে জানব। ড্যাজলর কিভাবে সেবন করবেন? মনে রাখবেন, যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রাপ্তবয়স্ক এবং 12 বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট, আর এর চেয়ে কম বয়সী শিশুদের জন্য ড্রপস এবং সিরাপ আকারে খাওয়াতে হবে। সেক্ষেত্রে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য 2 মিলি ড্রপস দিনে একবার, 1 থেকে 2 বছর বয়সী শিশুদের জন্য 2.5 মিলি ড্রপস দিনে একবার, 6 থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য 2 মিলি সিরাপ দিনে একবার, 1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য 2.5 মিলি সিরাপ দিনে একবার, 6 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য 5 মিলি সিরাপ দিনে একবার। প্রাপ্তবয়স্ক এবং 12 বছর বয়সী যারা রয়েছেন তাদের জন্য 10 মিলি সিরাপ দিনে একবার। বিশেষ দ্রষ্টাব্দ যাদের লিভার বা কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে চিকিৎসক ডোজ পরিবর্তন করে দিতে পারেন। সেক্ষেত্রে একদিন পর পর একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। কিছু সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিশেষ পরামর্শ। ড্যাজলর সাধারণত নিরাপদ একটি ঔষধ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি, মাথা ঘোরা, ফেরিনজাইটিস, বদহজম এবং মাংসপেশির ব্যথা। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত হালকা হয় এবং সকলের হয় না। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য গর্ভবতী অবস্থায় ড্যাজলর সেবনের বিষয়ে নির্দিষ্ট তথ্য না থাকায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয়। ড্যাজলর গর্ভ অবস্থায় ক্যাটাগরি সি এর অন্তর্ভুক্ত। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কারণ ঔষধটি বুকের দুধের সাথে মিশে যেতে পারে। তাই ওষুধ সেবন করা বা বন্ধ করা উভয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া। অন্য কোনো ওষুধের সাথে ড্যাজলরের উল্লেখযোগ্য কোনো বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। তবুও আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করেন তাহলে অবশ্যই আপনার চিকিৎসককে জানাবেন। বিশেষ সতর্কতা, যদি আপনার বা আপনার পরিবারের কারো খিঁচুনির ইতিহাস থাকে তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধ সেবন করবেন। অ্যালার্জি আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, কিন্তু সঠিক ঔষধ এবং পরামর্শের মাধ্যমে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। ড্যাজলর ট্যাবলেট অ্যালার্জির উপসর্গ থেকে মুক্তি দিতে একটি কার্যকর সমাধান হতে পারে, কিন্তু মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ।
তাই যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।